এনসিপির এই মুহূর্তে এনসিপির কার্যালয়ের সামনে আমরা দেখছি বিক্ষোভ করছে বিপি নূরের উপরে হামলার প্রতিবাদে। আমরা দেখছি যে স্লোগান দিচ্ছে এবং প্রশাসন থেকে জবাব চাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে আজ সন্ধ্যা নাগাদ বিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ সেটি মূলত একটি মিছিল করে। মিছিল করার পরে যে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে যদি বলা হয় সেটি হচ্ছে মিছিল করার পরে তারা সেখান থেকে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির সেখান থেকে ডিল মারে এমনটা অভিযোগ করছে। আবার জাতীয় পার্টি অভিযোগ করছে বিপি নুরুরা মিছিল নিয়ে যাওয়ার সময় একটি ডিল মারে, তারপরেই কিন্তু সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আইন প্রশাসনের লোকজন সেখানে অবস্থান নেয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়, অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়। আমরা সময় যত যাচ্ছিল ততই দেখছি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেছিল। পরবর্তীতে আমরা দেখছি যে বেশ সেনাবাহিনীর মোতায়েন পরেও কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয় এবং আওয়ামী লীগের দোষর হিসাবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করে তাদেরকেও নিষিদ্ধ করার আহ্বান জানায় সহ বিভিন্ন বিক্ষোভ করে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাত 9টার সময় নুরুল হক নূর একটি সংবাদ সম্মেলন ডাকে এবং সেই সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে একটি কড়া অ্যাকশন নেওয়া হয়। সেটি হচ্ছে একেবারেই কিন্তু ধাওয়া করে, পরবর্তীতে যাকে যেভাবে পেয়েছে সেভাবেই কিন্তু লাঠিচার্জ করা হয়েছে। আমরা দেখেছি এক পর্যায়ে বিপি নুরুল হক নূরকে লাঠিচার্জের মাধ্যমে পিটিয়ে একেবারে শুইয়ে ফেলছে এবং রক্তাক্ত অবস্থা করে ফেলছে। তারপরে কিন্তু তার সহপাঠীরা অর্থাৎ তার নেতাকর্মীরা তাকে নিয়ে রিকশায় করে একটি বেসরকারি হাসপাতালে কাকরাইলে নিয়ে রাখে এবং সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে যতদূর জেনেছি যে এই মুহূর্তে রয়েছে। এবং এখানে এনসিপির নেতৃবৃন্দরা একটি আহ্বান জানিয়েছে যে সংবাদ সম্মেলন বা বিক্ষোভ করবে এবং আহ্বান জানানোর পরে আমরা এনসিপির কার্যালয়ের সামনে এসে দেখছি এই মুহূর্তে এখানে নেতৃবৃন্দরা জড়ো হচ্ছে এবং তারা বিক্ষোভ করছে এবং কিছুক্ষণের মধ্যেই শাহবাগে যাবে এই বিক্ষোভ মিছিলটি লয়ে। আমরা দেখছি যে এনসিপি নেতৃবৃন্দের মধ্যে শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে রয়েছে আবু হান্নান মাসুদ সহ কিন্তু এখানে অনেকেই রয়েছে এবং এনসিপি নেতৃবৃন্দদেরকে আমরা লক্ষ্য করতে পারছি। এখনও মিছিলটি বিক্ষোভ করলেও মিছিলটি নিয়ে কিন্তু এখনও শাহবাগের দিকে প্রস্তুত রয়েছে রওনা দেওয়ার জন্য, তবে এখন পর্যন্ত শুরু হয়নি এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এনসিপির কার্যালয়ের সামনে থেকে এবং আজকে সন্ধ্যা নাগাদ যেই বিক্ষোভ হয়েছে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটেছে এবং সেখানে অবস্থান করেছে অসংখ্য সেনাবাহিনীর সদস্য মোতায়েন করেছে। আমরা দেখছি বিপি নুরুল হক নূরের উপরে হামলার পরেই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ নজরুল থেকে শুরু করে অনেকেই আমরা দেখছি যে নিন্দা জানিয়ে পোস্ট করেছে। সেটি আমরা দেখেছি যে পোস্ট করেছে সেই আসিফ নজরুল সহ। আবার আসিফ নজরুলের সেখানে কিন্তু কমেন্টস করছে হাসনাত আবদুল্লাহ, এমন একটি কমেন্টস করছে যেখানে বলছে যে স্যার আপনি আপনার দায়িত্ব পালন করার ব্যাপারে হিসাব দিতে হবে, একটি কড়া বার্তা দিয়েছে আসিফ নজরুলের পোস্টে। সেখানে আমরা সেটিও দেখেছি এবং তাকে বলছে যে আপনার প্রতিবাদের দায়িত্ব আপনার না, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব নিয়ে আপনি কাজ করুন, এমনটা কিন্তু বলছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির কার্যালয়ের সামনে যে এনসিপির নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে তথ্য রয়েছে শাহবাগের দিকে যাবে এবং তারা নিন্দা জানাচ্ছেন বিপি নুরুল হক নূরের উপরে কেন হামলা হলো সেটির নিন্দা জানাচ্ছে এবং তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলছে তারা যে জাতীয় পার্টির কেন এখনো নিষিদ্ধ করা হয় না। একই স্লোগান আমরা দেখছি যে বিপি নুরুল হক নূরের দল যে গণ অধিকার পরিষদ সেখানেও কিন্তু একই স্লোগান হয়েছিল যে জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হয় না এবং জাতীয় পার্টি কিভাবে আওয়ামী লীগের দোষর হয়ে আওয়ামী লীগের দামি নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে কিভাবে এখন পর্যন্ত রয়েছে সেটি কিন্তু ছিল। সেই বিক্ষোভটি ছিল রাত আজ 9টা পর্যন্ত, সন্ধ্যা নাগাদের পর থেকে 9টা পর্যন্ত থাকলেও এক পর্যায়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ব্যাপকভাবেই কিন্তু অ্যাকশন নিচ্ছিলেন এবং সেই দৃশ্য আমরা ধারণ করেছি এবং দেখানোর চেষ্টা করেছিলাম আমরা তখনও। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিক্ষোভ করছে জাপার সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। নূরের
আসলে যেই হামলা হয়েছে নূরকে এলোপাতারি যে মারা হয়েছে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন দর্শক, এবং ব্যাপকভাবে মারা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে এবং রক্তাক্ত হওয়া পর্যন্ত বলা যেতে পারে যে মারা হয়েছে সেটি আমরা দেখেছি। এবং তার নূরের যে শরীর থেকে রক্ত বের হয়েছে সেটি আসলে তার পাঞ্জাবি ভিজে একেবারে লাল হয়ে গেছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছিল এবং এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে যে বিক্ষোভ করছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এনসিপির কার্যালয়ে অর্থাৎ এনসিপির মূল কার্যালয়ের সামনে যে বিক্ষোভ করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আমরা লক্ষ্য করতে পেরেছি অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে, অসংখ্য সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে, আমরা সেটিও দেখেছি। তবে সেখানে থমথম পরিবেশ বিরাজ করলেও এই মুহূর্তে বাংলা মোটর অর্থাৎ এনসিপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নূরের উপরে হামলার প্রতিবাদে কিন্তু ইন্টেরিয়াম জবাব দেয়, প্রশাসন জবাব দেয়, নূরের উপরে হামলা কেন সহ বিভিন্ন স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধী যে স্লোগানগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছে। আমরা দেখছি আবু হান্নান মাসুদও এখানে রয়েছে এবং তিনি এখানে মিছিলের অনেকটাই বলা যেতে পারে শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে আবু হান্নান মাসুদ এবং মিছিলটি শুরু হয়ে গেছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এনসিপি নেতৃবৃন্দরা যে শীর্ষ নেতৃবৃন্দরা এখানে ছিল তারাও এখন জড়ো হয়েছে এবং মিছিলটি শুরু হয়ে গেছে এবং দেখানোর চেষ্টা করছে যে এই মিছিলটি কোথায় যায় এবং আবু হান্নান মাসুদ সহ আমরা দেখছি যে শীর্ষ নেতৃবৃন্দরা যারা রয়েছে এনসিপির নেতৃবৃন্দরা এবং মূল যেই এনসিপির বেশ শীর্ষ নেতৃবৃন্দ তাদের মধ্যে 5 সদস্য যেহেতু চীনে অবস্থান রয়েছে তারা এখানে নেই। তবে আবু হান্নান মাসুদের নেতৃত্বে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো মিছিলটি রয়েছে এবং এই মুহূর্তে আমরা আরো একজনকে দেখছি যে আমরা তাসনিম যারা তিনিও কিন্তু এখানে এসছেন। তাসনিম যারা ডাক্তার তাসনিম যারাও তিনিও এসছেন এবং আবু হান্নান মাসুদ তিনিও কিন্তু এসছেন এবং মিছিলটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। সঙ্গে আছি আমি ইলিয়াস আহমেদ। আপনারা জেনে থাকবেন যে সন্ধ্যা নাগাদ রাজধানীর পল্টনে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এবং গণ অধিকার পরিষদের যে মূল কার্যালয় আল রাজি এবং এই আল রাজি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। সেই মিছিলটিকে জাতীয় পার্টির অফিসের সামনে আসার পরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা হয় ইট পাটকেলকে কেন্দ্র করে এবং পরবর্তীতে আমরা দেখছি যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয় এবং সেখানে সেই ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল সহ সেনাবাহিনী পুলিশ সহ গণ অধিকার পরিষদের সর্বশেষ যদি বলা হয় বেশ অনেকেই আহত হয়েছে, তার মধ্যে গুরুতর আহত বলা যেতে পারে যে নুরুল হক নূর একেবারেই কিন্তু গুরুতর আহত হয়েছে সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে দেখছি যে ডক্টর তাসনিম যারা এবং আবু হান্নান মাসুদের নেতৃত্বে এনসিপির পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু বের করেছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এই সামনে মোবাইল এত কেন? পিছিয়ে আসেন ভাই।
তাসনিম যারা সামনে এবং আবু হান্নান মাসুদের যারা রয়েছে তারা মূলত পিছনের সারিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং নারীরা সামনে রয়েছে। এই এনসিপি নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগ বিরোধী যে স্লোগানগুলো রয়েছে সেগুলো দিয়ে যাচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। সঙ্গে আছি আমি ইলিয়াস আহমেদ। এ ভাই সামনে সামনে আপনার মিলে তো সবাই মিলে করে যাবো। আমরা যদি লক্ষ্য করি তাহলে বিক্ষোভ মিছিলটি এনসিপির কার্যালয়ের সামনে থেকে দেখছি যে শাহবাগের দিকে কিন্তু যাচ্ছে। দুই ফুটি মারো, তুমি সামনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং তারা মূলত এই বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সামনে নেতৃত্ব দিচ্ছে তাসনিম যারা এবং আবু হান্নান মাসুদ তালুকদার, তিনিও কিন্তু রয়েছে। অন্যদিকে আপনারা জেনে থাকবেন যে সন্ধ্যা নাগাদ থেকে রাজধানীতে উত্তাল পরিবেশ সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। রয়েছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত বলা যেতে পারে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টিকে ঘিরে আমরা দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়। সর্বশেষ রাত 9টার পরেই কিন্তু বিপি নুরুল হক নুরের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই কিন্তু বলা হয় যে একটু হামলা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এবং ব্যাপকভাবে কিন্তু তাকে লাঠিচার্জ করা হয়েছে সেটি আমরা নিশ্চয়ই দেখছি এবং দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডক্টর তাসনিম যারা এবং আবু হান্নান মাসুদের নেতৃত্বে এনসিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করছে এবং এই মিছিলটি মূলত আজ গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের উপরে যে হামলা হয়েছে এবং তিনি রক্তাক্ত হয়েছে, ব্যাপকভাবে কিন্তু হামলা হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ করছে এনসিপির পক্ষ থেকে নেতৃবৃন্দরা। এবং আপনারা জেনে থাকবেন যে এনসিপির বেশ শীর্ষ নেতৃবৃন্দ কয়েকজনই কিন্তু দেশের বাহিরে রয়েছে, চীন সফরে রয়েছে এবং এই মুহূর্তে যারা এখানে ঢাকাতে যারা শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করছে। তাসনিম যারা সহ আবু হান্নান মাসুদ তালুকদার সহ কিন্তু আমরা অনেককেই দেখতে পাচ্ছি।